আমাদের ডি লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের ভিডিওতে মূল আলোচনা একটি অল্প বাজেটের মধ্যে আপনি কিভাবে স্বাস্থ্যকর ডায়েট বজায় রাখবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে কোনো রকম নিয়ম না ভেঙে পুষ্টিকর খাবার খেতে সাহায্য করার জন্য ব্যবহারিক টিপস এবং কৌশলগুলি আলোচনা করব। আমরা বুঝতে পারি যে একটি সীমিত বাজেটের মধ্যে কাজ করার সময় একটি স্বাস্থ্যকর খাদ্য বজায় রাখা চ্যালেঞ্জিং হতে পারে। যাই হোক, কিছু স্মার্ট পছন্দ এবং পরিকল্পনার মাধ্যমে আপনি এখনও একটি ভাগ্য ব্যয় না করে আপনার স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে পারেন। আমরা একই সাথে ভালো খাওয়ার এবং অর্থ সঞ্চয় করার বিভিন্ন উপায় অন্বেষণ করার বিষয়ে জানার জন্য আমার সাথে যোগ দিন। আমার ভিডিওর মূল পয়েন্টগুলি নিয়ে আলোচনা করছি। নম্বর ১, বাজেটবান্ধব মুদি কেনাকাটা। সেটা আবার কী রকম? আপনি একটা ১০ দিনের রুটিন তৈরি করুন। এই ১০ দিনের জন্য কি কি স্বাস্থ্যকর খাবার কেনাকাটা করবেন তার একটা তালিকা তৈরি করুন। এরপর ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এমন মুদির দোকানে গিয়ে আপনার রুটিন অনুযায়ী পুষ্টিকর জিনিসগুলি একসঙ্গে ১০ দিনের জন্য কিনে নিন, সুবিধা পাবেন। যেখানে সেখানে কিনবেন না এবং প্রয়োজনের থেকে বেশি কিনতে যাবেন না। ২, খাবার পরিকল্পনা এবং প্রস্তুতি। এক্ষেত্রে আপনাকে স্বাস্থ্যকর শরীর বজায় রাখতে সঠিক সময় পরিকল্পনা মাফিক খেতে হবে এবং অপচয় করা চলবে না। ৩, পুষ্টিসমৃদ্ধ খাবারের উপর জোর দেওয়া। বিভিন্ন উল্টোপাল্টা খাবার না খেয়ে পুষ্টিসমৃদ্ধ খাবার খান। আমরা প্রোটিন, গোটা শস্য, ফল, শাকসবজি এবং স্বাস্থ্যকর চর্বিগুলির সাশ্রয়ী মূল্যের উৎসগুলি নিয়ে আলোচনা করব, যা স্বাদ বা গুণমানের সাথে আপস না করে সর্বোত্তম পুষ্টি সরবরাহ করে। প্রোটিন সমৃদ্ধ খাবারের মধ্যে আমরা সবাই জানি যে বিভিন্ন ধরনের ডাল যেমন মুগ, মসুর, ছোলা ইত্যাদি। প্রাণীজ প্রোটিনের মধ্যে রয়েছে মাছ, চর্বিহীন মাংস যেমন মুরগির মাংস। ৪, বাড়িতে রান্না করা। বাইরে হোটেল বা রেস্টুরেন্টে না খেয়ে আপনাদেরকে বাড়ির তৈরি রান্না খেতে বলছি। এটা পুষ্টিকরও বটে এবং আপনার বাজেটের মধ্যে থাকবে। তা না হলে অনেক খরচ হয়ে যাবে এবং ভালো খাবার বাজেটের মধ্যে আসবে না। বাড়ির তৈরি করা রান্না খাবারে অনেক পুষ্টিগুণ পাওয়া যায় যা বাইরের খাবারে পাওয়া যায় না। ৫, একান্তই যদি আপনাকে বাইরে খেতেই হয় বা যখন খাবার খাওয়া বা টেকআউটের অর্ডার করা প্রয়োজন হয়ে পড়ে, তখন আপনার স্বাস্থ্যের লক্ষ্যগুলির সাথে সাথে আপনার আর্থিক সীমাবদ্ধতার সাথে সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া অপরিহার্য। আমি আপনার বাজেটের সীমা সম্পর্কে সচেতন থাকার সময় রেস্টুরেন্টে উপলব্ধ স্বাস্থ্যকর বিকল্পগুলির জন্য পরামর্শগুলি ভাগ করব। ৬ নম্বর পয়েন্টে বলি, খাদ্য বর্জ্য কমানোর জন্য টিপস। খাদ্য বর্জ্য মোকাবেলা শুধুমাত্র পরিবেশকে সাহায্য করে না, কিন্তু অর্থ সাশ্রয় করে। আমরা খাদ্যের অপচয় কমাতে সহায়ক কৌশল প্রদান করব, যেমন সঠিক খাদ্য সঞ্চয়, অবশিষ্টাংশ সৃজনশীলভাবে ব্যবহার করা এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ বোঝা। মানে প্রথমেই আমি ১০ দিনের রুটিন প্ল্যানিং বলেছিলাম, সেই হিসাবে আপনাকে মনে রাখতে হবে। আপনার বাজেটের চাপ ছাড়াই আপনার খাদ্যাভ্যাস উন্নত করতে এই যাত্রায় আমাদের সাথে যোগ দিন। আমাদের ব্যবহারিক পরামর্শ অনুসরণ করুন এবং অর্থ সঞ্চয় করার সাথে সাথে একটি স্বাস্থ্যকর জীবনধারা উপভোগ করতে ছোট, টেকসই জীবনধারায় পরিবর্তন করুন। পুষ্টি, স্বাস্থ্য এবং সুস্থতার আরও অন্তর্দৃষ্টিপূর্ণ ভিডিওর জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি অন্যদের সাথে লাইক করুন এবং শেয়ার করুন যারা কোনো রকম রুটিন না ভেঙেই একটি স্বাস্থ্যকর খাদ্য বজায় রাখতে চাইছেন। মনে রাখবেন, ভালো খাওয়ার জন্য ব্যয়বহুল হতে হবে না, শুধু একটু পরিকল্পনামাফিক কাজ করতে হবে। খাদ্য বর্জ্য হ্রাস করা সম্পূর্ণ সমাজের দায়িত্ব। সঠিক খাদ্য ব্যবস্থাপনায় নিজের ভূমিকা পালন করে সুস্থ জীবনের পথে এগিয়ে চলুন। নিজের স্বাস্থ্য ও ব্যয় উন্নত করার লক্ষ্যে সঠিক খাদ্য ব্যবস্থাপনা এবং সচেতনতা অনুসরণ করুন। এই পথ চলা আপনাকে সম্পূর্ণ নতুন স্বাস্থ্যকর জীবনধারা উপভোগ করতে সাহায্য করবে। আপনার স্বাস্থ্য ও সুস্থতার জন্য সঠিক খাদ্য নির্বাচন ও ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতন হন এবং সুস্থ জীবনের দিকে এগিয়ে চলুন।
স্বাস্থ্যবান জীবন উপভোগ করার জন্য সঠিক খাদ্য নির্বাচন ও সচেতনতা অবলম্বন করুন। এটি আপনার জীবনে একটি সুস্থ পরিবর্তন ঘটাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।